আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে দেখেন এই যে ইলিশ মাছ ভাজি হবে এখন। তাজা তাজা ইলিশ মাছ, এই যে ইলিশের ডিম ডিম দুইটাই ভাজি করে ফেলবা। এই যে তেল গরম দেওয়া ছিল, এই যে ভাজিতে দেওয়া হয়েছে। আরেক পিস কি করেছো ডিম? ফ্রিজে না? এই যে হলুদ মরিচ তারপরে লবণ এগুলো দিয়ে ম্যারিনেটেড করা হয়েছে। ওই যে এটা হলো ইলিশ মাছের কলিজা, ওই যে কোনার ওইটা, আর এগুলো ইলিশ মাছের পিস ভাজি হচ্ছে। এই যে এটা হলো ইলিশ মাছের চোর, এই জিনিসটা এটা হলো ইলিশ মাছের চোর বলে এটাকে, মাথার ভিতর থাকে এটা। ভাজি হয়ে যায় অনেক, খাইতে খুব ভালো লাগে। ঠিক আছে, ভাজি হচ্ছে। এই যে ভাজির শব্দটা অনেক সুন্দর নয়? কি সুন্দর একটা শব্দ হচ্ছে। ঘরের টিনের চালের উপর বৃষ্টি পড়লে যেরকম একটা শব্দ, ওই টাইপের একটা শব্দ হচ্ছে। ওকে, ইলিশ মাছের ডিম, মাছটা বড়ই ছিল, ডিমের সাইজ দেখলেই বোঝা যায়। একদম মেঘনার তাজা ইলিশ ভাজি হচ্ছে, একটু পরে আমরা খাবো। এই যে এটা উল্টাইতে হয় আস্তে আস্তে, না হলে ভেঙে যায়। আহা, ভেঙে তো গেলই মনে হয়। না, ভাঙেনি। ওকে, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। ওকে, আবার ফুটে টুটে ভয় পাচ্ছে আমি, চোখে টোকে পড়ে নাকি। ওকে, দেখুন কি সুন্দর, জিভে জল এসে গেছে অলরেডি, স্মেলটা দারুণ। ডিমটা দেখেন, তাজা মাছ তো। এই যে মাছ ভাজা ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ আমরা একটু কড়া ভাজি না হলে ভাল লাগে না। হ্যাঁ, ইলিশ মাছ সাথে একটু শুকনো মরিচ ভাজি দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে। এনিওয়েজ, মাছ ভাজি হয়ে গেছে, একদম পুরা বাসা মৌ মৌ করছে মাছের গন্ধে। ওকে, আশা করি আপনারাও মাছের স্মেল পাচ্ছেন। ওয়াও, একটু লাল লাল হয়ে, লাল লাল করে ভাজা হয়েছে, লাল লাল হয়ে গেছে দেখেন।